রম্ভা না হলে পিণ্ডি পণ্ড হবে যে। গোপাল ভাঁড়ের গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় একদিন নৌকা বেয়ে শান্তিপুরের দিকে যাচ্ছিলেন। যেতে যেতে দেখলেন পথিমধ্যে জনা কয়েক বেহায়া স্ত্রীলোক গঙ্গা তীরে বসে মলত্যাগ করছে। গোপাল ভাঁড় ও মহারাজ গলা খাঁকারি দিলেও তারা তা ভূক্ষেপের মধ্যে আনল না। এমনকি রাজা ও গোপালকে দেখেও কোনো রকম লজ্জিত না হয়ে বেহায়ার মতো বসেই রইল। গোপাল এতখানি অত্যাচার সইবার লোকই ছিল না। সে তখন তাদের জিজ্ঞাসা করলে, তোমরা বসে বসে কি করছো? রমণীগণ গোপালকে উত্তর দিল, আমরা বসে বসে তোমার বাপের পিণ্ডি পাকাচ্ছি। গোপাল বললে, তা তো পাকাতেই হবে। তোমরা যখন আমার আপনার লোক ভগ্নী বলে কথা, তোমাদের তো চতুর্থীর অধিকার, না দিলে চলবে কেন? আর 4 দিন যখন, তা বেশ, তাহলে রম্ভা মানে কলা কই? রম্ভা না দিলে পিণ্ডি চটকাচ্ছ, রম্ভা না হলে পিণ্ডি পণ্ড হবে যে। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।